আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, স্বপ্নগুলো আপনার বিষয়গুলো ভয়েসে শুনলাম। ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। স্বপ্নকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটা হলো আযগাস ওয়া আহলাম। মূলত এই স্বপ্নটি আযগাস ওয়া আহলামের পর্যায়ে কাছাকাছি। কারণ স্বপ্নের যেগুলো দেখেছেন সেগুলোর বাস্তবতা ঘটেছে। তার মানে ওই জাতীয় মৃত্যু ব্যক্তি যারা আসলেই দুনিয়া থেকে মারা গেছেন। এটা আযগাস ওয়া আহলাম হলো যে মানুষের স্বাভাবিকভাবেই আ কিছু টেনশন, কিছু শোক, ভিতরের দুশ্চিন্তা থেকে যে স্বপ্নগুলো আসে এগুলোকে আযগাস ওয়া আহলাম বলা হয়। এবং এটাও জানতে পেরেছি যে আপনার শাশুড়ি মাত্র ২ মাস আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মানে ঘরওয়ালাদের মধ্যেই অনেকে ইদানিংকালে মারা গেছেন। এর পূর্বে ৭ মাস আগেও দেবরের ছেলে মারা গেছে উল্লেখ করেছেন। তো এটা মূলত আ বারবার যখন এই জাতীয় ঘটনা ঘটে তখন বারবার কিন্তু ওই মৃত্যু ব্যক্তিদের কথা প্রায় মনে হয়। কারো যদি বাবা, মা বা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন অথবা খুব ঘনিষ্ঠ আন্তরিক বন্ধু-বান্ধব কেউ যদি মারা যায় তো দেখবেন যে প্রায়ই কিন্তু তাদের কথা দিনের বেলা বা মনে পড়ে, হ্যাঁ? প্রত্যেকটা কাজে অনেক সময় এই লোকটা এই কাজের সময় এরকমের থাকলে এরকমের হতো, এই খুশি হতেন বা এটা দেখতেন ইত্যাদি, ইত্যাদি। তো সবসময় আমাদের দিল দিমাগে এই কাজগুলো করে। তো এটা মানসিকভাবে অনেকটা সংবেদনশীল। তো এই ক্ষেত্রে বারবার মৃত্যু মানুষদের কথা আমাদের হৃদয়ে মনে পড়ে। তাদের সঙ্গে সময় কাটানোর কথা মনে পড়ে। তো ভিতরে এটাকে এম স্ট্রেস বলে। এটাকে বিজ্ঞানের ভাষায়, এবং শরীয়তেও এটাকে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ এর কথা উল্লেখ করেছেন। ক্বালু আযগাথু আহলাম। তো এই অবস্থায় স্বপ্নে তাদের দেখা, কথা বলা, এমনকি লাশ বা জানাজার দৃশ্য দেখা এটা একটা সাধারণ ব্যাপার। তো প্রশ্ন হলো যে কেন এমন স্বপ্ন হচ্ছে? সহজভাবে বললে এটা কারণ হলো যে মানসিক চাপের কারণে আপনার মন এখনো সেই ঘটনা যেন হৃদয়ে প্রসেস করতেছে। তাদের অ্যাম অবস্থানগুলো বা তাদের সেই ছবিগুলো ভাসতেছে। কখনো, কখনো ভালোবাসা বা ভালো সম্পর্ক যাদের সাথে থাকে তারা যখন দুনিয়া থেকে চলে যায় তাদের অভাবগুলো স্বপ্নে প্রকাশ পায়। আচ্ছা, দ্বিতীয় হলো যে আখিরাতের স্মরণ। মৃত্যুর ঘটনা মানুষকে ভেতরে, ভেতরে নাড়া দেয়। এবং এই ধরনের দৃশ্য দেখার মাধ্যমে কি হয় যে একটু ধার্মিক, পরকাল নিয়ে ভাবে, সেও এই বিষয়গুলো দেখবে স্বাভাবিকভাবেই। এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নেয়ামত। মানে এটা খারাপ কিছু না, ভালো কিছু। এটা কোনো ক্ষতি বা যেটাকে অশুভ বা ইত্যাদি ভয় ইত্যাদি এগুলো কোনো কিছুই না। বরং এটা আল্লাহ মানুষকে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছেন। আবার আরেকটা বিষয় যে মৃত্যু ব্যক্তিদের জন্য এই ক্ষেত্রে দোয়াও তো আসে। যাদের কথা মনে পড়তেছে অন্তর থেকে তো দোয়া আসে। তো তাহলে কল্যাণই তো কল্যাণ হলো। তো এই ক্ষেত্রে তাদের জন্য দোয়া করা। যেমন আল্লাহুম্মা গফির লাহুম আরহামহুম ওয়া আফিহিম ওয়াফু আনহুম, অথবা যেভাবেই হোক না কেন। মাঝে মধ্যে কিছু দান সদকা করা, কিছু ইস্তেগফার করা। আর বিষয় হলো যে রাতে ঘুমানোর আগে অবশ্যই সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি এবং দুরূদ এবং অন্যান্য সূরা ফাতিহা বা সূরা বাকারার শেষ ২ আয়াত, এই সমস্ত আমলগুলো নিয়মিত করতে হবে। অতএব খুব বেশি আ যদি খুব বেশি দেখেন, যেটা বলেছেন যে কয়েকদিন থেকে এই জাতীয় স্বপ্ন দেখছেন, ভয় লাগতেছে, ঘুমের সমস্যা হচ্ছে, তো আ এটা স্বাভাবিকভাবেই কোনো প্রিয় মানুষ মারা গেলে বা কবরবাসী আত্মীয়দের দেখা, তাদের সাথে কথা বলা বা জানাজা, লাশের দৃশ্য এগুলো নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি হলো যে স্বপ্নের ধরন ৩ টা। একটা হলো রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো স্বপ্ন। আর এই স্বপ্নগুলো মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, শান্তিময় স্বপ্ন। আচ্ছা, কখনো, কখনো ভয়ংকর বা অশান্তির ছাপ বা ভয়ংকর ভয় লাগতেছে ইত্যাদি। এগুলো শয়তান থেকে হয়। শয়তান চিরদুশ্মন, যেহেতু আমাদেরকে এ এ ভয়-ভীতি দিয়ে দেখিয়ে টেনশনে রাখতে চেষ্টা করে। আর বিষয়টি মনে রাখতে হবে যে স্বপ্ন কখনো শরীয়তের দলিল নয়। নবীদেরটা ভিন্ন। তো মনের চিন্তা যেটা, নিজের ভাবনা, দুশ্চিন্তা থেকে। দেখুন, প্রথমত মৃত্যু মানুষকে স্বপ্নে দেখা সবসময় খারাপ কিছু না। যদি ভালো অবস্থায় তাদেরকে দেখেন, কথাবার্তা বলেন, তাদের সাথে হাসিখুশি বা শান্তভাবে দেখেন, এটা ভালো আলামত। যদি কষ্টে দেখেন, অসুস্থ দেখেন বা কিছু চাইতে দেখা যায়, হ্যাঁ? হতে পারে তারা দোয়া বা সাদাকাহ প্রয়োজন অনুভব করতেছে, এভাবেই ব্যাখ্যা করা হয় স্বপ্নের।
বিশেষ করে আত্মীয়রা স্বপ্নে, মৃত্যু ব্যক্তিরা যদি আত্মীয়দেরকে স্বপ্নে দেখায়, অনেক সময় এটা আমাদের জন্য একটা স্মরণ করিয়ে দেয় যে তাদের জন্য কিছু দোয়া করা। আচ্ছা, মৃত্যু ব্যক্তিদের সাথে কথা বলা, স্বপ্নে মৃত্যুদের সাথে কথা বলা সাধারণত আহ, এটা আপনার মনের স্মৃতি, তাদের প্রতি ভালোবাসা, অথবা অনেক সময় তাদেরকে নিয়ে হয়তো বা চিন্তা করা হয় দিনের বেলা, সেটাই রাতে স্বপ্নে আসে। তো এখন বিষয় হলো যে যদি তারা কিছু ভালো কথা বলে, যেমন দোয়া চায় বা বলে যে দোয়া করিও বা যেটা ভালো, তাহলে সেটা মানা ভালো। তো এই লাশ খাটিয়া বা মৃত্যু আত্মীয়দেরকে দেখা, অথবা বললেন যে ছোট একটা ঘর পাহাড়ের তলদেশে যেন, মাটির নিচে কবর ইত্যাদি, এগুলো ভালো, এগুলোর স্বপ্নের ব্যাখ্যা ভালো। তার মানে হলো মৃত্যুর স্মরণ, দুনিয়ার অস্থায়িত্ব। দুনিয়ার অস্থায়ী, এই সমস্ত স্বপ্ন দেখলে স্বাভাবিক মনের অবস্থা কেমন থাকে, যেন দুনিয়ায়, হাই দুনিয়া কি হবে, থেকে কি হবে, তাহলে দুনিয়ার প্রতি বিমুখতা, আখেরাতের স্মরণ, এটা হলো কাফা বিল মৌতি ওয়াইদা। নবীজি বলেছেন উপদেশ গ্রহণ করার জন্য এটা যথেষ্ট। হ্যাঁ, তাহলে এই জাতীয় স্মরণগুলি, জাতীয় স্বপ্ন দেখা কত মোবারক স্বপ্ন, ভালো স্বপ্ন। নিজের আমল সংশোধন হবে, মৃত্যুর ভয় মানুষকে দুনিয়ার প্রতি লালায়িত থেকে দূরে রাখবে, গুনাহ করতে তার মজা লাগবে না, বরং মনে হবে যে আল্লাহ তসবি তাহাদিল পড়ি, একটু জিকির আজকার করি, তসবি তাহাদিল পড়ি, দান সাদকা করি। তো এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় কল্যাণ, নিজের আমল ঠিক করার একটা মাধ্যম। সুতরাং এটা ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটা একটা নসিহাত। তো হয়তো বা ওই জাতীয় ব্যক্তিদের নিয়ে আপনি হয়তো বা ভাবেন এই কারণে, অথবা আল্লাহ আপনাকে পরকাল বিষয় স্মরণ করাচ্ছেন, তাদের জন্য দোয়া সাদাকা করার ইশারা হতে পারে। তো এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা ওই ব্যক্তিদের জন্য দোয়া করব যে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। বাংলাতে তাদের জন্য এবার বলতে পারি যে আল্লাহ এই লোকটার ভুলভ্রান্তি, ওই লোকটার ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর হলো প্রয়োজন অনুযায়ী সাদাকা করুন, নিজের আমল ঠিক করুন, ভয় পেলে বাম পাশে থুতু দেন এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। সুতরাং যেহেতু স্বপ্ন, এই জাতীয় স্বপ্ন আলহামদুলিল্লাহ ভালো স্বপ্ন। অতএব এটা মৃত্যু ব্যক্তিদেরকে দেখা, তাদের পরিস্থিতি দেখা, এবং এর দ্বারা তারাও তারাও ফলপ্রসূ হবে, তারাও কিছু দোয়া পাবে, সেই সাথে সাথে নিজেদের আমলও সংশোধন হবে। অতএব এটা মোবারক স্বপ্ন, এটা রুয়ে রহমানিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য সুসংবাদমূলক এই জাতীয় স্বপ্ন। জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু বারাকাল্লাহু ফিকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিনা ওয়া আলিহি ওয়াসাল্লাম।